অমর নায়ক সালমান শাহর মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার 29 বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় 11 জনকে আসামি করেছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। দীর্ঘদিন এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহর মা নীলা চৌধুরী যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ন্যায় বিচার পেতে যাচ্ছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে নীলা চৌধুরী বলেন, এই 29 বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে, আমার জন্য আমার ছেলে মারা গেছে সেটাও শুনতে হয়েছে আমাকে। লালন পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরেছি এটাও আমাকে শুনতে হয়েছে। আমাকেই দায়ী করেছে সামিরা আজিজ ডনরা। কিন্তু 29 বছর ধরে আমার বিশ্বাস ছিল আইনে একদিন প্রমাণ হবে এটা খুন। আদালত যেভাবে সোমবার ঘটনা উপস্থাপন করেছে সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে সেটা আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন পরে একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি, এজন্য শুকরিয়া। অনুভূতির কথা আর কি বলবো, আমার সমস্ত শরীর মন খালি খালি মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ছেলেকে মার্ডার করা হয়েছে, মামলা হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায় বিচার পাবো, এটাই আমার ভালো লাগার কথা। আমার কাছে মনে হয়েছে ন্যায় বিচার পাচ্ছি, প্রত্যাশা আছে বলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায় বিচার পাবো। এতদিন যারা একথা বলেছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে। এরই মধ্যে নীলা চৌধুরী এও জানান অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছে। প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই 1 মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরতো, সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার, সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে। কোন আলামত দেখে মনে হচ্ছিল এটা খুন? এমন প্রশ্নে নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। যেটা তার শরীরেও ছিল এটা খুন, বোঝাই যাচ্ছিল, প্রমাণও ছিল। স্বামীরার ঘনিষ্ঠরা পরে তো সব বলেই দিল কিভাবে খুন করেছে। এটা পরিকল্পিত খুন। স্বামীরা চিটাং থেকে লোক এনেছে, এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে খুন করেছে। ওই বিল্ডিং এর অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা, সেখানে তার লোকজন থাকতো। 29 বছর ধরেই আমি বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়।